চলুন আজ শুনে আসি কিছু ভয়ঙ্কর ও রহস্যময় কাহিনী। এটা হলো 208 নম্বর বাড়ির কাহিনী, কিন্তু গল্পটা শুধু বাড়ি পর্যন্তই সীমাবদ্ধ নয়। এটা হলো 208 নম্বর বাড়ির 208 নম্বর গেটের কাহিনী। এটা হলো 208 নম্বর বাড়ির পাশের 208 নম্বর পার্কের রহস্যময় কাহিনী। আর সবশেষে এটা হলো 208 নম্বর বাড়ির পাশের 208 নম্বর চিড়িয়াখানার ভয়ঙ্কর কাহিনী। একই জায়গা, এতগুলো রহস্য, কিন্তু প্রশ্ন হলো আসল রহস্যটা কোথায়? চলুন শুরু করা যাক। 208 নম্বর বাড়ির কাহিনী। রাত 2:08 ঘড়ি থেমে গেল। তারপর অন্ধকার ঘর থেকে ভেসে এলো শিশুর হাসি। দেয়ালে লেখা, এবার আমি তোমাদের খুঁজে নিয়েছি। কিন্তু 208 নম্বর বাড়িতে আসলে কি আছে? সেদিন রাতের পর সবাই ভেবেছিল 208 নম্বর বাড়ির রহস্য হয়তো সেখানেই শেষ, কিন্তু আসল ঘটনা তখনও শুরুই হয়নি। পরদিন সকালে বাড়িটির সামনে পড়ে থাকা একটি পুরনো চাবি পাওয়া গেল। চাবিটির গায়ে খোদাই করা ছিল শুধু একটি সংখ্যা, 208। চাবিটা নিয়ে বাড়ির ভেতরে ঢুকতেই দেখা গেল আগের রাতে যে ঘরটি বন্ধ ছিল সেটা দরজা এবার খোলা। ঘরের ভেতরে ছিল একটি পুরনো টেবিল, ধুলোয় ঢাকা কয়েকটি ছবি আর দেয়ালে ঝুলে থাকা একটি ঘড়ি। ঘড়িটা বহু বছর ধরে বন্ধ থাকার কথা, কিন্তু হঠাৎ টিক 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 ঘড়ির কাঁটা চলতে শুরু করলো। ঠিক রাত 2:08 ঘড়িটি থেমে গেল। তারপর পাশের ঘর থেকে ভেসে এলো শিশুর হাসির শব্দ। সবাই দরজার কাছে গিয়ে দাঁড়াতেই মেঝেতে ছোট ছোট পায়ের ছাপ দেখা গেল। পায়ের ছাপগুলো দরজা থেকে শুরু হয়ে সোজা চলে গেছে বাড়ির পেছনের সেই বন্ধ ঘরের দিকে। দরজাটা খুলতেই ভেতরে কেউ ছিল না, শুধু দেয়ালে লেখা, তোমরা আগের বার আমাকে খুঁজে পাওনি। তার নিচে আরও একটি লাইন, এবার আমি তোমাদের খুঁজে নিয়েছি। হঠাৎ ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল, আর বাইরে থেকে ভেসে এলো সেই পরিচিত শিশুকণ্ঠ। 208-এর গল্প এখনো শেষ হয়নি। সেই রাতের পর বাড়িটিতে আর কেউ ঢোকার সাহস করেনি। কিন্তু কয়েকদিন পর বাড়িটির দরজায় আবার নতুন করে একটি সংখ্যা দেখা গেল, 208। একটি বাড়ি যার নাম শুনলেই সোশ্যাল মিডিয়ায় লাখো মানুষ সার্চ করছে, 208 নম্বর বাড়ি। কিন্তু কেন? এই বাড়ির রহস্য কি? টিকটক, ইউটিউব ও ফেসবুকে গত কিছুদিন ধরে একটি বাড়ির ছবি ভাইরাল হচ্ছে। অনেকে দাবি করছেন এটি সেই আলোচিত 208 নম্বর বাড়ি। ভাইরাল গল্প অনুযায়ী বহু বছর আগে বাড়িটিতে একটি পরিবার বসবাস করত। শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও ধীরে ধীরে নাকি অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। গভীর রাতে অচেনা শব্দ, ফাঁকা ঘরে পায়ের আওয়াজ, আর এমন কিছু ঘটনা যার ব্যাখ্যা কেউ দিতে পারেনি। গল্পে আরও বলা হয়, একসময় বাড়িটি পুরোপুরি পরিত্যক্ত হয়ে যায়। এরপর থেকেই এলাকায় নানা গুজব ছড়িয়ে পড়ে। কেউ বলেন বাড়িটি অভিশপ্ত, আবার কেউ বলেন এসবই মানুষের কল্পনা। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই গল্পগুলোর পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশ্যে নেই। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওগুলোর বেশিরভাগই রহস্যময় উপস্থাপনার জন্য তৈরি করা হয়েছে। তাই 208 নম্বর বাড়ির আসল সত্য কি তা এখনো স্পষ্ট নয়। হয়তো এটি শুধু একটি ভাইরাল গল্প, আবার হয়তো এর পেছনে অন্য কোনো বাস্তব ইতিহাস রয়েছে। আপনার কি মনে হয়, 208 নম্বর বাড়ির গল্প কি সত্যি, নাকি শুধুই সোশ্যাল মিডিয়ার তৈরি রহস্য? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এটা হলো 208 নম্বর বাড়ির 208 নম্বর গেটের কাহিনী। 208 নম্বর গেট শহরের এক প্রান্তে বহু বছর ধরে বন্ধ পড়ে আছে একটি পুরনো কারখানা। কারখানার বিশাল লোহার প্রবেশপথের উপর এখনো ঝুলছে একটি মরিচা ধরা সাইনবোর্ড, গেট নাম্বার 208। এলাকার মানুষ বলে দিনের বেলা গেটটি একেবারেই সাধারণ, কিন্তু রাত ঠিক 2:08 গেটের ভেতর থেকে ধীরে ধীরে ভেসে আসে ভারী পায়ের শব্দ। আশপাশে কেউ না থাকলেও গেটটি নিজে থেকেই কেঁপে ওঠে, যেন ভেতর থেকে কেউ বের হতে চাইছে। এক রাতে কয়েকজন বন্ধু কৌতূহলবশত সেখানে যায়। মোবাইলের আলো জ্বালিয়ে তারা গেটের কাছে দাঁড়ায়। হঠাৎ সব ফোনের স্ক্রিন একসঙ্গে বন্ধ হয়ে যায়। চারদিকে নেমে আসে অস্বাভাবিক নীরবতা। ঠিক তখনই গেটের ওপাশ থেকে শোনা যায় একটি কর্কশ কণ্ঠ, কে? 208 নম্বর গেট খুলেছে। ভয় সবাই দৌড়ে পালায়।
কিন্তু একজন পেছনে তাকিয়ে দেখে গেটের তালা তখনও ঝুলছে, অথচ তালার ফাঁক দিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসছে কালো ধোঁয়ার মতো এক অদ্ভুত ছায়া। পরদিন সকালে তারা আবার সেখানে ফিরে যায়। গেটের সামনে মাটিতে শুধু একটি বাক্য লেখা ছিল, যে একবার 208 নম্বর গেটের ডাক শুনেছে সে আর কখনো সত্যিকারের একা থাকে না। আজও গভীর রাতে ওই রাস্তা দিয়ে যাওয়া অনেকেই দাবি করেন 208 নম্বর গেটের সামনে দাঁড়ালে কারো অদৃশ্য উপস্থিতি অনুভব করা যায়। কেউ কেউ বলেন সেখানে নিজের নাম ধরে ফিস ফিস করে ডাকে কেউ, আর যে সেই ডাকে সাড়া দেয় সে নাকি আর আগের মতো ফিরে আসে না। তবে এই গল্প সত্যি নাকি শুধুই লোক কথা, তার উত্তর আজও অজানা। প্রথম ঘটনার 7 দিন পর থেকে প্রতি রাত 2:08 রিফাতের ঘুম ভেঙে যায়। সে শুনতে পায় একটি ফিস ফিস কণ্ঠ, রিফাত ফিরে আয়। এক সকালে তার মোবাইলে একটি ছবি দেখা যায়। ছবিতে সে নিজেই দাঁড়িয়ে আছে 208 নম্বর গেটের সামনে, অথচ ছবিটি সে কখনো তোলেনি। সেই রাতেই রিফাত ও তার 3 বন্ধু একই রহস্যময় মেসেজ পায়, আজ রাত 2:08 গেট খুলবে। সত্য জানার জন্য তারা আবার গেটের সামনে যায়। ঘড়িতে 2:08 বাজতেই তালা না খুলেই গেটটি ধীরে ধীরে কেঁপে ওঠে। ভেতর থেকে ভেসে আসে শিশুদের হাসির শব্দ। টর্চের আলো ফেলতেই দেখা যায় ছোট ছোট পায়ের ছাপ গেটের ভেতর থেকে বাইরের দিকে এগিয়ে আসছে। হঠাৎ কুয়াশার ভেতর থেকে একটি কালো ছায়া ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে। ঠিক তখনই ক্যামেরার রেকর্ডিং বন্ধ হয়ে যায়। এরপর কি ঘটেছিল সেটাই পার্ট 3-এ। এটা হলো 208 নম্বর বাড়ির পাশের 208 নম্বর পার্কের রহস্যময় কাহিনী। শহরের এক প্রান্তে ছিল একটি পরিত্যক্ত পার্ক, 208 নম্বর পার্ক। দিনের বেলা জায়গাটি সাধারণ মনে হলেও রাত 12টার পর সেখানে কেউ যেত না। স্থানীয়দের দাবি, গভীর রাতে পার্কের ভেতরের পুরনো দোলনাটি নিজে থেকেই দুলতে শুরু করে, অথচ আশেপাশে বাতাসও থাকে না। একদিন 4 বন্ধু সাহস করে রাত 12টায় পার্কে ঢোকে। তারা মোবাইলে ভিডিও করতে করতে পার্কের মাঝখানে পৌঁছায়। হঠাৎ সব ফোনের নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। চারদিকে অস্বাভাবিক নীরবতা। এরপর তারা দেখতে পায় সাদা পোশাক পরা একটি ছোট্ট ছায়ামূর্তি ধীরে ধীরে দোলনায় বসে দুলছে। ভয়ে তারা দৌড়ে বের হতে গেলে দেখে যে গেট দিয়ে ঢুকেছিল সেটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছিল পার্কটি যেন শেষই হচ্ছে না। ঠিক তখনই পেছন থেকে একটি শিশুর কণ্ঠ ভেসে আসে, আমার সঙ্গে খেলবে? 4 জনের মধ্যে 3 জন কোনো মতে বেরিয়ে আসে, কিন্তু একজন নিখোঁজ হয়ে যায়। পরদিন সকালে পুলিশ পার্কের ভেতরে শুধু একটি মোবাইল ফোন খুঁজে পায়। সেই ফোনের শেষ ভিডিওতে কয়েক সেকেন্ডের জন্য একটি অদ্ভুত ছোট্ট বাড়ির সামনে 208 লেখা দেখা যায়। তারপর ভিডিওটি হঠাৎ বন্ধ হয়ে যায়। আজও নাকি গভীর রাতে কেউ যদি 208 নম্বর পার্কের পাশ দিয়ে যায়, খুব আস্তে একটি শিশুর কণ্ঠ শুনতে পায়, আর একজন খেলোয়াড় চাই। আর সবশেষে এটা হলো 208 নম্বর বাড়ির পাশের 208 নম্বর চিড়িয়াখানার ভয়ঙ্কর কাহিনী। হ্যালো, চিড়িয়াখানার সব খাঁচা ফাঁকা, কিন্তু 208 নম্বর খাঁচাটি আজও তালাবদ্ধ। কারণ সেখানে বন্দী ছিল এমন কিছু যাকে মানুষ নয়, মৃত্যুও ভয় পেত। রাত তখন প্রায় 11টা। শহরের এক প্রান্তে বহু বছর ধরে পরিত্যক্ত পড়ে আছে 208 নম্বর চিড়িয়াখানা। মানুষ বলে একসময় এখানে বিরল সব প্রাণী ছিল, কিন্তু এক ভয়াবহ ঘটনার পর হঠাৎ করে এই চিড়িয়াখানাটি বন্ধ করে দেওয়া হয়। সরকারি নথিতে কারণ লেখা ছিল প্রযুক্তিগত সমস্যা, কিন্তু স্থানীয়দের দাবি সত্যটা ছিল অনেক ভয়ঙ্কর। একদিন ইউটিউবের জন্য রহস্যের ভিডিও বানাতে রিফাত নামে এক তরুণ সেই চিড়িয়াখানায় ঢুকে পড়ে। হাতে ক্যামেরা, টর্চ আর সাহস।
ভেতরে ঢুকেই সে লক্ষ্য করল সব খাঁচা ফাঁকা, কিন্তু প্রতিটি খাঁচার সামনে নতুন তালা ঝুলছে, যেন এখনো ভেতরে কিছু একটা বন্দী রয়েছে। হাঁটতে হাঁটতে সে পৌঁছালে একটি মরিচা ধরা লোহার গেটের সামনে। সেখানে বড় অক্ষরে লেখা ছিল, খাঁচা নম্বর 208, অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। অদ্ভুত ব্যাপার হলো, পুরো চিড়িয়াখানার ধুলোয় ঢেকে গেলেও এই গেটটি ছিল একেবারে পরিষ্কার, যেন কেউ নিয়মিত এটি ব্যবহার করে। রিফাত ক্যামেরা চালু রেখেই গেটের ছোট ফাঁক দিয়ে তাকালো, কিন্তু ভেতরে কিছুই দেখা গেল না। ঠিক তখনই ভেতর থেকে ভেসে এলো ভারী শ্বাস নেওয়ার শব্দ। সে ধীরে ধীরে তালায় হাত দিতেই পেছন থেকে একজন বৃদ্ধের কণ্ঠ শুনতে পেল, ওটা খুলিস না, একবার খুললে আর বন্ধ করতে পারবি না। রিফাত ঘুরে দেখল একজন বৃদ্ধ নিরাপত্তারক্ষী দাঁড়িয়ে আছেন। তিনি জানালেন, বহু বছর আগে এখানে এমন একটি প্রাণী আনা হয়েছিল যেটির কোনো পরিচয় কেউ জানত না। বাইরে থেকে দেখতে মানুষের মতো, কিন্তু চোখ দুটি ছিল সম্পূর্ণ কালো। যেই তার চোখের দিকে তাকিয়েছে, সে কয়েকদিনের মধ্যেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে। শেষ পর্যন্ত বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেন প্রাণীটিকে হত্যা করা সম্ভব নয়, তাই তাকে 208 নম্বর খাঁচায় বন্দি করে পুরো চিড়িয়াখানায় বন্ধ করে দেওয়া হয়। রিফাত বৃদ্ধের কথা বিশ্বাস করল না। সে তালা ভেঙে গেটটি অল্প খুলতেই ভেতর থেকে বরফের মতো ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। ক্যামেরার স্ক্রিন হঠাৎ ঝাপসা হয়ে গেল। অন্ধকারের মধ্যে দুটি জ্বলজ্বলে কালো চোখ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। রিফাত দৌড়ে পালাতে শুরু করলো, কিন্তু যতই দৌড়ায় সে বারবার একই জায়গায় ফিরে আসছে, 208 নম্বর খাঁচার সামনে। হঠাৎ তার ক্যামেরা মাটিতে পড়ে যায়। পরদিন সকালে পুলিশ ঘটনাস্থল থেকে শুধু ক্যামেরাটি উদ্ধার করে। ভিডিও শেষ 10 সেকেন্ডে দেখা যায় রিফাত ভয়ে চিৎকার করছে। তারপর ক্যামেরার সামনে একটি ছায়ামূর্তি এসে ফিসফিস করে বলে, এবার তুই আমার জায়গায় থাকবি। ভিডিওটি সেখানেই শেষ হয়ে যায়। আজও সেই ক্যামেরাটি পুলিশের সংরক্ষণে আছে বলে গুজব রয়েছে। আর 208 নম্বর চিড়িয়াখানার গেটে এখনো নতুন তালা ঝুলে থাকে। কিন্তু মাঝরাতে কেউ যদি খুব মন দিয়ে শোনে, তাহলে নাকি সেই খাঁচার ভেতর থেকে ধীরে ধীরে একটি কণ্ঠ ভেসে আসে, আরেকজন আসছে।